মিড ডে মিলের চাল চুরি করে বিক্রি করতে গিয়ে স্কুলের ইনচার্জ সহ জনতার হাতে আটক 2 শিক্ষক। চাঞ্চল্যকর ঘটনা মোহনপুর বিদ্যালয় পরিদর্শকের অধীন হরেন্দ্রনগর স্কুলে। ঘটনাস্থলে বামুটিয়া ফাঁড়ির পুলিশ চাল উদ্ধার করে শিক্ষকদের নিয়ে যায় থানায়। গোটা এলাকায় নিন্দার ঝড়। শনিবার বামুটিয়া কালীবাজারে হরেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের 3 শিক্ষক সঞ্জিত সাহা, গোবিন্দ সরকার এবং রূপক দাস মিলে স্কুলের চাল বিক্রি করতে আসেন বলে স্থানীয়দের অভিযোগ। একটি মুদির দোকানে চালগুলি বিক্রি করতে গেলে দোকানের মালিক এফসিআই এর সিল দেখে বুঝে গেছেন এই চালগুলি সরকারি স্কুলের। তিনি বিষয়টি আশেপাশের লোকদের জানান। সেই সঙ্গে সাংবাদিকদের এই বিষয়ে খবর সংগ্রহ করতে বলেন। এই খবর পেয়ে সাংবাদিকেরা চলে আসেন। আশেপাশের লোকজন শিক্ষকদের ঘিরে রাখেন। এর মধ্যে গোবিন্দ সরকার নামে এক শিক্ষক আচমকা গা ঢাকা দেয়। তবে দোকানের মালিক সাফ বলেছেন তার দোকানে এই চালগুলি বিক্রি করতে নিয়ে এসেছেন 2 শিক্ষক। কোন স্যার বিক্রি করছে? কত টাকা বিক্রি করছে? না না, কত টাকা বিক্রি করছে? তারা কি আর কে কে আসতো না সঙ্গে একলাই আসতো? কেন নাম ছিল চালগুলো? গাড়িতে নিয়ে নামালে গেছে। এই বিষয়ে স্কুলের ইনচার্জ সঞ্জিত সাহা বলেন, তিনি 3 মাস আগে হরেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ে এসেছেন। তিনি এই স্কুলের টিআইসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তারা পরিকল্পিতভাবে চালগুলি বিক্রি করতে নিয়ে এসেছেন তা তাদের মন্তব্য থেকে স্পষ্ট। আপনি কি শিক্ষক না মিড ডে মিলের দায়িত্বে আছেন? কোনটা? আমি শিক্ষক। তো চালের সঙ্গে আপনার কি সম্পর্ক? তাই নাও তো শিক্ষক, আপনারা চালের সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ, কে ইনচার্জ? দুপুরের ইনচার্জ। তো চালটা কেটা আপনারা স্কুলে দেয় বা আনা নেওয়া করে? মিড ডে মিলটা কেটা দেখে? হ্যাঁ, 2জন ম্যাডাম দেখে মিড ডে মিলটা। চাল কেটা দেয় আপনারা স্কুলে? চাল, ডাল, ডিম টিম সরকার তো দেয়, ঠিক আছে। একজন তো টেন্ডার রেখে দেয় প্রত্যেকদিন স্কুলে নিয়ে, সেটা বা মাসে যেমন এটা কেটা দেয়? না না, সব চালটা স্কুল থেকে আনা হয়। চালটা স্কুল থেকে আনা হয়। এটা কি স্কুলের মাস্টাররা গিয়ে আনে না এটা লাগে লোক আছে? না, ইনচার্জ থাকলে কোনো সময় ইনচার্জ যায়, কোনো সময় নিয়মটা কি শিক্ষকরা গিয়ে চাল আনবো না অন্য কেউ আনবো? শিক্ষকরা গিয়ে চাল আনবো। আপনাদের কি সাপ্লায়ার আছে না আপনারা নিজেরা কোন চালান মিড ডে মিলটা? মিড ডে মিলে নিজেরা চালান না সাপ্লায়ার আছে আপনাদের? 2জন ম্যাডামে চালান। ম্যাডাম তো সাপ্লায়ার না। না, মিড ডে মিলের যে বাজার টাজার। এই বিষয়ে শিক্ষক রূপক দাস বলেন, 3 শিক্ষক মিলেই চালগুলি নিয়ে এসেছেন। দোকানের সামনে চাল নিয়ে আসতেই দোকানে যখন বুঝে গেছেন এগুলি স্কুলের চাল, তখন শিক্ষক গোবিন্দ সরকার আচমকা পালিয়ে যায়। তিনি একবার বলছেন গাড়ি নষ্ট হয়ে গেছে বলে এই দোকানে চালগুলি রেখে যাবেন। তবে চালগুলি সেই সময় রেশন দোকান থেকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, হরেন্দ্রনগর কি স্কুল এটা? এই চালগুলো কেন আনছিলেন এখানে? কেন রেখে গেছিলেন? মিড ডে মিলের চাল করতে আনছেন চালগুলো? কোন রেশন থেকে? কার গাড়িতে আনছিলেন? গাড়িটা কই এখানে? আপনি স্লিপটা দেখি, আপনি রিসিভ করছেন যে মালটা কই? স্কুলে থাকবো স্লিপ, কিন্তু আপনার সঙ্গে থাকবো স্লিপ। স্কুলে থাকবো বলি, আপনার সঙ্গে থাকবো না স্লিপ। আর গভর্নমেন্ট চালাবে, গভর্নমেন্ট প্রপার্টির দোকানে রাখতে পারেন, রাখার পারমিশন কে দিচ্ছে? গাড়ি খারাপ হয়েছে, আপনার পারমিশন দিয়েছেন কার থেকে যে আপনার স্কুলের চাল কই রাখবেন? হেডমাস্টার আপনার পারমিশন দিছে? দোকানে রাখার কথা কইছে? হ্যাঁ, হেডমাস্টার কইছে দোকানে রাখার কথা। রাখতে পারেন দোকানে। স্থানীয়রা অভিযোগ করছে আপনার বিক্রি লিগে আনছেন এখানে চালগুলো। এটা তো সরকারি সম্পদ। সরকারি সম্পদ আপনি দোকানে আনছেন বিক্রি করার লিগে, স্থানীয়রা অভিযোগ করতেছে। তাহলে সরকারি সম্পদ দোকানে কিভাবে রাখবেন? এই দোকানে ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, আপনার দোকানে কিভাবে রাখবেন? সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের জন্য এফসিআই থেকে প্রতি মাসে চাল দেওয়া হচ্ছে।
আর ছাত্রছাত্রীদের বঞ্চিত করে এই চাল খোলা বাজারে বিক্রি করে চলেছেন একাংশ পেটুক শিক্ষক। এই পরিস্থিতি শুধুমাত্র মোহনপুরে চলছে এমনটা নয়, রাজ্যের বেশ কিছু স্থানেই চলছে এই কাণ্ড কারখানা। তবে 3 শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিকেরা কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।